বাংলাদেশ যে ধরনের ব্যাটিং করছে জিম্বাবুয়ে সিরিজ থেকে শুরু করে আগামী বিশ্বকাপে শ্রীলঙ্কা দক্ষিণ আফ্রিকার মতো বড় দলের বিপক্ষে খেলতে এবং এবং নেদারল্যান্ডস এবং নেপালের মধ্যে যাবে। আমরা কিন্তু বিশ্বকাপ হংকংয়ের কাছে হেরেছি, অভিজ্ঞতা আছে আমাদের। সেক্ষেত্রে এই ব্যাটিং নিয়ে আপনি বিশ্বকাপে কী প্রত্যাশা করছেন বাংলাদেশের কাছে? দেখেন, অলওয়েজ আমরা আশা করি, আমি আগেই স্টার্টিংয়ে বললাম যে আমাদেরকে প্রথম বিশ্বকাপে, এর আগে আমরা বিশ্বকাপ খারাপ করেছি, কিন্তু যাওয়ার আগে অনেক কনফিডেন্স নিয়ে গিয়েছি। কিন্তু এই বিশ্বকাপে যাওয়ার আগেও কনফিডেন্স নিয়ে যাইনি। যতই আমরা কথা বলি, মিডিয়া, গণমাধ্যম, আমরা এক্সপার্টিস যারা আছি, কিন্তু প্লেয়ারকে চিন্তা করতে হবে আমি কীভাবে এক্সিটটা করব। তো ওইটা কিন্তু খুব নেগেটিভ ফ্রেম অফ মাইন্ড নিয়ে গিয়েছে। এখান থেকে প্লেয়ারদেরকে দ্রুত এখান থেকে বের হতে হবে, আদারওয়াইজ এই বিশ্বকাপটা খুব টাফ অ্যান্ড খুব খারাপ বিশ্বকাপ হতে পারে, আল্লাহ না করুক। যেমন আপনি ব্যাটিংয়ের কথা বলছেন, ইভেন যে গতকালকে আমরা ম্যাচ যে হেরেছি, ইভেন বলিংও ওরা অনায়াসে শেষ করেছে, ওরা কিন্তু স্ট্রাগলিং করে নেই। আপনি যদি দেখেন পাওয়ার ক্রিকেট, আমরা ওই জায়গায় হেরে গিয়েছি, অনেক জায়গায় তো হেরেছি, যে আমাদের ব্যাটিং স্টার্ট ভালো করতে পারি নাই, আবার স্টার্ট করে সৌম্য শেষ করতে পারে নাই, তয় দিদায় ফিনিশিং দিতে পারে নাই। হয়তো লাস্ট বলে আউট হয়েছে, কিন্তু লাস্ট 18 বলে 20 করেছে। ইভেন মুস্তাফিজ যে ওভারে আসছেন, 2টা ছক্কাকে ওই জায়গায় ওরা স্বপ্ন দেখা শুরু করলো। একটা ম্যাচে তো অনেকগুলো হারার জায়গা থাকে, মানে অনেকগুলো মিলে একটা দল হারে, একটা কারণে হারতে পারে না। তো ওই একটা জায়গা যদি আপনি এই ম্যাচে আপনি, হয়তো আমি পজিটিভ কথা বলছি, হয়তো বাংলাদেশ, যেটা বললাম, তামিমকে পুরো খেলানো দরকার ছিল। কেন? আপনার মেন টিমটা খেলো, আমরা এখনও ওই প্লেয়ার হইনি যে রোহিত শর্মা রেস্টে যাবে, তার বিনিময়ে একটা এমন প্লেয়ার আসবে। তো এই জন্য আমাদেরকে এই ম্যাচগুলো যদি আমরা পুরো নিজেকে রেডি করে যেতে পারি মেন দল নিয়ে, তারপরটা পরে দেখা যাবে। সেম কালকে যখন শান্ত যদি বলি ক্যাপ্টেন, বা আমি জানি না কার ডিসিশন, আমাদের সাকিবের একটি ওভার ছিল, তো ওই একটা জায়গায় আপনি দেখবেন মাহমুদুল্লাহকে আমরা ট্রাই করেছি। মাহমুদুল্লাহ হয়তো উনি এক্সপিরিয়েন্স সব কিছু, কিন্তু আমার তো পরে বলে কিছু নাই। আগে যে ওই ওভারটা সাকিবকে আমরা যে করতাম, মাহমুদুল্লাহ প্রথম বলে 6 খেলো, 3 বলে 4 খেলো, ওই একটা জায়গাগুলোতে আমার মনে হয় মানে ভালোভাবে মাথা ঘামাইতে হবে যদি আপনাকে এই টাচ অ্যান্ড গো ম্যাচ জিততে হয়। দেখেন, একটি ম্যাচ দিয়ে কোনো বিবেচনা করা যায় না, কারণ বাংলাদেশ টিম শান্ত যেহেতু ক্যাপ্টেন যখন ফর্মে থাকে, একটা দল চালানো খুব সহজ হয়ে যায়। তো শান্ত ওইভাবে ফর্মে নেই, আর উনি নো ডাউট চ্যাম্পিয়ন প্লেয়ার প্রুভ করেছেন। ফর্মে না থাকা একটা মাইনাস পয়েন্ট হচ্ছে, যে কোনো ব্যাটসম্যানের বা বোলারের যখন ফর্মে না থাকে মাথা কাজ করে না। হয়তো ওই জায়গাটা এটা মনে হয় নেগেটিভ জিনিসটা আসছে কালকে যদি আপনি একটা ম্যাচ দেখেন ক্যাপ্টেন্সিটা। তো ওই একটা জায়গায় তখনই খুব ইম্পর্টেন্ট সিনিয়র প্লেয়ার লাইক সাকিব, লাইক মাহমুদুল্লাহ যারা মাঠে থাকেন, বা ইভেন কোচের তো প্রচুর ইনভলভমেন্টস এই দলে। লাস্ট হাতুড়া তো আমরা ওপেন সিক্রেট। তো ওই একটা জায়গায় ওকে হেল্প করাটা, হয়তো আমরা কমেন্ট করে দিব, কিন্তু কাছের লোকগুলা আমার কাছে মনে হয় শান্তকে অবশ্যই ব্যাকআপ দেওয়া উচিত। মানে যেহেতু উনি ক্যাপ্টেন, ওনার ডিসিশন হায়েস্ট, বাট আলোচনার মাধ্যমে নিশ্চয়ই এগুলো ডিসিশন হয়। আলটিমেটলি যদি ভালো হয় তারই প্রশংসা হবে, খারাপ হলে তারই, যেটা হয়েছে। একটা ম্যাচ দিয়ে আমি বিবেচনা করতে পারি না। উনি আরও ক্যাপ্টেন্সি করে কাম অ্যান্ড কোয়াইট থাকেন, উনি খালি পারফর্ম করলে আমার মনে হয় এগুলো ঠিক হয়ে যাবে। আর আপনার অত অপশানস নেই, আমরা হয়তো কথা বলবো একে ক্যাপ্টেন বাদ দিয়ে ওকে দাও, এটা আসলে খুবই ইনপ্রফেশনাল, মানে প্রফেশনাল কথাবার্তা না। যুক্তরাষ্ট্রের বিপক্ষে আর 2টো ম্যাচ বাকি আছে সিরিজের। একটা হারলে কিন্তু আমরা একটা লজ্জার মুখে পড়বো যে প্রথমবার যুক্তরাষ্ট্রের আমরা সিরিজ হারবো প্রথম রাউন্ডে খেলে। সেক্ষেত্রে বাকি 2টো ম্যাচ বাংলাদেশের কী স্ট্র্যাটেজি আগানো উচিত? ওখানে যেহেতু পিচগুলো দেখেছি বোঝা হয়ে গেছে, কোন পরিকল্পনা অনুযায়ী আগানো উচিত বাকি সিরিজ, বাকি 2টো ম্যাচ? দেখেন, খেলাধুলার মধ্যে লজ্জা নাই। প্রফেশনাল লেভেলে ওরাও টপ লেভেলে কোয়ালিফাই খেলতে আসছে, আর আমরাও খেলতে আসছি। হ্যাঁ, এটা আপনি বলতে পারেন যে আমরা ভেরি মাচ এক্সপিরিয়েন্স। 160টা T20 খেলে ফেলেছি, পূর্ণাঙ্গ ICC মেম্বার, ওটা একটা ব্যাপার কাউন্ট হবে। কিন্তু T20 একটা এমন ফরম্যাট যে আপনি যে কোনো দল যখনই মানে জিততে পারে, হারতে পারে। আমার কাছে মনে বাংলাদেশ যে এখন অবস্থান, সিরিজ নিয়ে চিন্তা করা উচিত, নেক্সট ম্যাচ নিয়ে চিন্তা করা উচিত, যে কোথায় কোথায় আমাদের ভুল। তো সবসময় হবে, জিতার পরও ভুল হয়, জিতলে আমরা ভুলে যাই, আর হারলে আমরা 1 লাখ পয়েন্ট আউট করি, ফিঙ্গার আউট করি, ওর দোষ এর দোষ। আমার মনে হয় টিম সবচেয়ে হায়েস্ট প্রায়োরিটি হবে। টিমের যারা কাছে থাকেন, সেটা ম্যানেজার হতে পারে, সে সবাই হতে পারে।